दो जहाने बादशाह रहमतुल्लिल आलमीन যখন মা আমিনার ঘরে 12 রবিউল আউয়ালে এলেন শুভে সাদিকের সময় মা আমিনার ঘরে ঘর আলো হয়ে গিয়েছিলেন এবং হুর ফেরেশতা আমার মা আমিনাকে কি বলছে দেখুন কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন तारीफ की करी तुम्हारिया शाही मदीना तारीफ की करी तुम्हारिया शाही मदीना विश्व जुड़ी प्रशंसा तुम्हार नाई तुलना विश्व जुड़ी प्रशंसा तुम्हार नाई तुलना तारीफ की करी तुम्हारिया शाही मदीना विश्व जुड़ी प्रशंसा तुम्हार नाई तुलना विश्व जुड़ी प्रशंसा तुम्हार नाई तुलना कबू दुलছে দেখি নবী আমিনার কোলে কবু খেলছে দেখি নবী ইশকের আগুন জেলে ইয়া নবী দো জাহান মিসাল তোমার হয় না বেমিসাল নবী তুমি একটু দয়া করো না বেমিসাল নবী তুমি একটু দয়া করো না तारीफ की करी तुम्हारिया शाही मदीना विश्व जुड़ी प्रशंसा तुम्हार नाई तुलना विश्व जुड़ी प्रशंसा तुम्हार नाई तुलना विश्व जुड़ी प्रशंसा तुम्हार नाई तुलना सबर पाखी মা আমিনাকে উদ্দেশ্য করে বলছে দেখো সবর পাখি খবর দেয় মা আমিনার কানে যত্ন করে রাখে না মাগো খেজুর চটি বনে বলেছে খেজুরিয়া হুজুর একটু কাছে শোনা প্রাণ ভরে দেখব আমি দুঃখ আমার থাকবে না প্রাণ ভরে দেখব আমি দুঃখ আমার থাকবে না तारीफ की करी तुम्हारिया शाही मदीना विश्व जुड़ी प्रशंसा तुम्हार नाई तुलना विश्व जुड़ी प्रशंसा तुम्हार नाई तुलना विश्व जुड़ी प्रशंसा तुम्हार नाई तुलना শুনলেন আমার আপনার নবীর প্রশংসা এবং হামদে বাড়ি তালাম এবারে যে কালামটি গাওয়া হবে একদম মর্মান্তিক কালাম আপনাদের এলাকায় যখন কোনো মানুষ মারা যায় দেখবেন অনেক আত্মীয় স্বজন চলে আসে তারা জানা যায় হাজির হয়ে যায় তারপর কবরস্থানে গিয়ে মিনহা খালাকনাকুম অফিয়া নুঈদুকুম অমিনহা নুখরুজুকুম তারাতান উখরা বলে বুকে 3 মুঠো মাটি দেয়া হয় 40 কদম আসতে না আসতেই মুনকার নেকি কবরে এসে জিজ্ঞাসা করে মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা এই 3টে প্রশ্ন আপনাকে করা হয় এই 3টে প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন চিরতরের মতো ঘুমিয়ে যাবেন আর এই 3টে প্রশ্নের উত্তর যদি না দিতে পারেন আমরা কঠিন হাসরের ময়দানে বেঁধে যাব এবং কবরেও আযাব আমাদের পাকড়াও হয়ে যাব সেই মরণকে উদ্দেশ্য করে আজ মীরা পারভীনের মর্মান্তিক এক কালাম আপনাদের খিদমতে পেশ করছে ধীরে ধীরে ভাবে শুনবেন আশা করি ভালো লাগবে মরণ কাউকে ছাড়ে না মরণ দোহাই মানে না কুল্লু নাফসুন যায়কাতুল মউত মৃত্যুর স্বাদ সকলকে গ্রহণ করতে হবে কেউ আগে এবং কেউ পরে শুনতে থাকুন আজ মীরা পারভীনের কণ্ঠে মরণ के बारे में কুল্লু নাফসিন যায়কাতুল মউত মৃত্যুর জাম সবাইকে জানতে হবে কেউ আগে এবং কেউ পরে কোন মানুষ যখন দুনিয়ার বুক থেকে পর্দা নাই আত্মীয় স্বজন সবাই মিলে কি করি আমরা দাফন কাফন দিয়ে আধার করে রেখে আসি বছরের পর বছর চলে যায় কেউ একবারও খোঁজ নেই না কিন্তু সেই মাইয়াতের কবরে কেমন হালাত কবি লিখছে দেখো মরণ কাউকে ছাড়ি না মরণ দোহাই মানে না মরণ কাউকে ছাড়ি না মরণ দোহাই মানে না মরণের ডাকলে যেতে হবে সবাইকে ফেলে আমল ছাড়া কিছুই তোমার সঙ্গী
যাবে না, মরণ কাউকে ছাড়ি না, মরণ দোহাই মানে না। কোন মানুষ যখন মৃত্যু সঞ্চয় কষ্ট পায়, আজরাইল আলাইহিস সালাম আসে, তখন তার কষ্টটা কেমন হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো। দু চোখ আমার দাঁড়িয়ে যাবে, দু চোখ আমার দাঁড়িয়ে যাবে, গালিতে পানি গড়াইবে, দু চোখ আমার দাঁড়িয়ে যাবে, গালিতে পানি গড়াইবে, পিপাসায় বুক ফেটে যাবে, খাবার আশায় তালা দিবে, চোখের পানিতে তোমার, ওগো চোখের পানিতে তোমার ভিজিবে বিছানা, আমল ছাড়া কিছুই তোমার সঙ্গে যাবে না, মরণ কাউকে ছাড়ি না, মরণ দোহাই মানে না, মরণের ডাকলে যেতে হবে সবাইকে ফেলে, আমল ছাড়া কিছুই তোমার সঙ্গে যাবে না, মরণ কাউকে ছাড়ি না, মরণ দোহাই মানে না। যখন কোনো মানুষ মৃত্যু সঞ্চয় কষ্ট পায়, আত্মীয় স্বজন দেখবেন সারা বছর দেখতে আসে না, কিন্তু যখন মরা মরা অবস্থা হয়, তখন আত্মীয় স্বজন মিলে কেউ আপেল, কেউ বেদানা, কেউ আঙুর এনে দেয়, তখন সেই মানুষটি চিৎকার করে বলতে থাকে, আমার আত্মীয় স্বজন শোনো, আমার গালে কেউ পানি দিও না, ফলের রস দিও না, কারণ আজরাইল আলাইহিস সালাম আমার বুকের উপর চড়ে বসেছে আমার জাহান কবজ করার জন্য, আমার খাওয়ার আর সময় নেই। সেই মানুষটি কি বলতে থাকে কবি লিখছে, দেখো। আপেলা মোরে বেদানা, আপেলা মোরে বেদানা, নিখিড়ে গালি রস দিও না, আপেলা মোরে বেদানা, নিখিড়ে গালি রস দিও না, কেন খাবার সময় ফুরিয়ে গেছে, ঢোকে দিতে আর পারি না, আজরাইল আমার ঘাড়ের শিরে, আজরাইল আমার ঘাড়ের শিরে, দাঁড়িয়ে দেখো না, আমল ছাড়া কিছুই তোমার সঙ্গে যাবে না, মরণ কাউকে ছাড়ি না, মরণ দোহাই মানে না। কোন মানুষের যখন জাহান কবজ করতে আসে আজরাইল আলাইহিস সালাম, আমরা তাকে দেখতে পাই না, কিন্তু যাকে জাহান কবজ করতে আসে সেই মালিকুল মউতকে দেখতে পাই। দেখবেন কোন মানুষ যখন আজরাইল আলাইহিস সালাম সামনে এসে যায়, কারোর চোখ বড় বড় হয়ে যায়, কারোর গাল ভেঙে যায়, কারণ আজরাইল আলাইহিস সালাম জমিনে দাঁড়ালে আসমানে মাথা ঢেকে যায়, আর সাত সমুদ্রের পানি এনে যদি তার মাথায় ঢালা হয়, এক ফোঁটাও জমিনে পড়বে না, কতটা তিনি লম্বা। তো কবি লিখছে, দেখো। সবাই তোর ঘিরে রবে, তারির মাঝে আজরাইল আসিবে, সবাই তোর ঘিরে রবে, তারির মাঝে আজরাইল আসিবে, 70,000 হাতে পাহাবে, হাতে দিয়ে দম ছিঁড়ে নেবে, ফাঁকা দেহ পড়ি রবে, ফাঁকা দেহ পড়ি রবে, যত্ন কইর না, আমল ছাড়া কিছুই তোমার সঙ্গে যাবে না, মরণ কাউকে ছাড়ে না, মরণ দোহাই মানে না। শেষ ছন্দে কবি মনের রাজ্য কবি লিখছে, শোনো। জানাজা রাখো বাকে, দুধের দেনা আছে বাকে, জানাজা রাখো বাকে, দুধের দেনা আছে বাকে, দেন মোহর আছে বাকি, দেনাই আমি গ্রেফতার দেখি,
কিছুই তোমার সঙ্গী যাবে না, মরণ কাউকে ছাড়ে না, মরণ দোহাই মানে না, মরণের ডাকেলে যেতে হবে সবাইকে ফেলে, আমল ছাড়া কিছুই তোমার সঙ্গী যাবে না। नारे तकबीर, अल्लाहु আকবার, नारे तकबीर। अल्लाहु আকবার। माशाअल्लाह, কত সুন্দর নাতে রাসূল পরিবেশন করে শোনালেন আজমিরা পারভিন। উনাকে বরণ করে নেবে ফরিদা খাতুন, উনাকে বরণ করে নিচ্ছেন। শুনলেন মরণকে উদ্দেশ্য করে সুন্দর একটি কালাম। এবার দেখুন এই অনুষ্ঠানকে সাজিয়েছে যারা এবং এই অনুষ্ঠানের যাকে উদ্দেশ্য করে করা হয়েছে, আমি এসে শুনলাম যে মাদার মণি বাবা এখানকার একজন মস্ত বড় আল্লাহর ওলি, তাকে উদ্দেশ্য করে মাহফিল এবং আল্লাহ আল্লাহ রসুলের তারিখকে নিয়ে এই মাহফিল। তাই তানাদের উদ্দেশ্য করে আমি এখানেই বসে একটি ছোট্ট করে কালাম লেখা হয়েছে। সেই কালামটি আপনাদের সামনে আজমিরা পারভিন পেশ করবে। আপনারা একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। আমি বলবো খাজা কা দামান, আপনারা বলবেন নেই ছোড়েগা। ঠিক আছে, বলতে পারবেন তো? নবী কা দামান नहीं छोड़ेंगे, নবী কা দামান, नहीं छोड़ेंगे, খাজা কা দামান। नहीं छोड़ेंगे। ভাইজান আপনি বলছেন কিন্তু বাকিরা ফাঁকি দিচ্ছে কেন জানি না। খাজার ভালোবাসা যদি আপনার মনে থাকে সকলে একসঙ্গে বলবে খাজা কা দামান, শয়তান কা দামান, শয়তান কা দামান নেই ছোড়েঙ্গে বলে দিচ্ছি। আগে শুনতে হবে কি বলছি, একটু হোশ দিয়ে শুনবেন, ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। এখন যে কালামটি গাওয়া হবে আপনাদের এলাকার পীর ও মুর্শিদ কেবলার নামে ছোট্ট করে একটি তারিফ এবং প্রশংসা গাওয়া হচ্ছে, গাইছেন আজমিরা পারভিন। আশা করি আপনাদের ভালো লাগবে। কলমের ভাষায় কবি কি বলতে চাইছেন এই মাদার বাবা মনি বাবা শানে কালাম গাইছেন আজমিরা পারভিন। একবার তাকবীর দেন, নারে তাকবীর। একটু জোর করে তাকবীর দেন, নারে তাকবীর। না ঘবরাओ मुसलमानों, न घबराओ मुसलमानों, खुदा की शान अभी बाकी है। न घबराओ मुसलमानों, खुदा की शान अभी बाकी है। अभी इस्लाम जिंदा है, कुरान बाकी है, कुरान बाकी है। সুবহান আল্লাহ। তো এখন শুনতে থাকুন আজমিরা পারভিনের কণ্ঠে। হ্যালো, সাউন্ড একটু তুলে দেবেন না দাদা, টেনে নিচ্ছে সাউন্ড, একটু তুলে দেবেন। হ্যালো চেক, খুব সুন্দর সাউন্ড করেছেন আমার দাদা ভাই। হ্যালো চেক চেক, হ্যালো হ্যালো চেক চেক, খুব সুন্দর। हेलो या नबी खुदार कसम क्यों হবে না তোমার মতন, या नबी खुदार कसम क्यों হবে না তোমার মতন। কেন? অঙ্গে তোমার নূরের বাহার, অঙ্গে তোমার নূরের বাহার, রূপ হলো চাঁদের মতন। ইচ্ছে করে প্রাণ ভরে চুমেরি তোমার চরণ গো, ইচ্ছে করে প্রাণ ভরে চুমেরি তোমার চরণ। ইয়া নবী খোদার কসম, ইয়া নবী খোদার কসম কেউ হবে না তোমার মতন। ইয়া নবী খোদার কসম কেউ হবে না তোমার মতন। অঙ্গে তোমার নূরের বাহার, অঙ্গে তোমার নূরের বাহার, রূপ হলো চাঁদের মতন। ইচ্ছে করে প্রাণ ভরে চুমিরি তোমার চরণ গো, ইচ্ছে করে প্রাণ ভরে চুমিরি তোমার চরণ। ইয়া নবী খোদার কসম কেউ হবে না তোমার মতন। আমার নবী পাকের মতো
মতো ধরার বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবীকে পাঠায়নি, আর দ্বিতীয়বার কোন নবী আসবেন না এই ধরার বুকে। তো যাই হোক, সেই কালাম আমি আপনাদের সামনে পরিবেশন করছি যে মাদার মানি বাবা ইনি কতটা আল্লাহর ওলি ছিলেন। যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসে, আল্লাহর নৈকট্য লাভ করে তবেই পীর ওলি হওয়া যায়। তা আমরা যদি পীর ওলিকে মহব্বত ভালো না বাসি, কোনোদিন আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো না। সেই কালাম আমি আপনাদের সামনে পরিবেশন করছি, মনোযোগ সহকারে শুনুন। কবি লিখছে, দেখো, মাদার মানি বাবা তোমার ইশক দিবানা, মাদার মানি বাবা তোমায় ভুলতে পারি না, তোমার ইশক দিবানা গো সবাই ইশক দিবানা, তোমার ইশক দিবানা গো সবাই ইশক দিবানা। দম মাদার মানি বাবা তোমায় ভুলতে পারি না, মাদার মানি বাবা তোমায় ভুলতে পারি না, তোমার ইশক দিবানা গো সবাই ইশক দিবানা, তোমার ইশক দিবানা গো সবাই ইশক দিবানা। কেন তোমার খানকা হতে খালি হাতে কি হো ফিরি না, তোমার খানকা হতে খালি হাতে কি হো ফিরি না, তুমি তোমার খানকা হতে খালি হাতে কি হো ফিরি না, তুমি গুণ করে ও দিলে কেহ গুনতে পারি না, তুমি গুণ করে ও দিলে কেহ গুনতে পারে না, মাদার মানি বাবা তোমায় ভুলতে পারি না, তোমার ইশক দিবানা গো সবাই ইশক দিবানা, তোমার ইশক দিবানা গো সবাই ইশক দিবানা। এই পীরের দরবারে যে যা মনের আশা তামান্না নিয়ে আসে, সবার মনের আশা তামান্না পূরণ হয়ে যায়, কারণ তিনি আল্লাহর একটা বিশাল বড় মাপের ওলি। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো, কেহ আসে যদি তোমার দ্বারে খালি হাতে কেহ নাই ফিরে, কেহ আসে যদি তোমার দ্বারে খালি হাতে ফিরে না কেহ ঘরে, বলি ভক্ত মুরিদ ঘর, বলি ভক্ত মুরিদ ঘর, বলি ভক্ত মুরিদ ঘর, মাদার মানে বাবা মোদের জান, বলি ভক্ত মুরিদ ঘর, মাদার মানে বাবা মোদের জান। কেন তানার জন্য লুটিয়ে দেব, তানার জন্য লুটিয়ে দেব আমাদের প্রাণ, তোমার ইশক দিবানা গো সবাই ইশক দিবানা, তোমার ইশক দিবানা গো সবাই ইশক দিবানা, মাদার মানি বাবা তোমায় ভুলতে পারি না, ও গো মাদার মানি বাবা তোমায় ভুলতে পারি না, তোমার ইশক দিবানা গো সবাই ইশক দিবানা, বাবা ইশক দিবানা গো তোমার ইশক দিবানা, তোমার দরবার হতে খালি হাতে কি হো ফিরে না, তোমার দরবার হতে খালি হাতে কি হো ফিরে না, তুমি গুণ করে ও দিলে কেহ গুনতে পারে না, তুমি গুণ করে ও দিলে কেহ গুনতে পারে না, তুমি গুণ করে ও দিলে কেহ গুনতে পারে না, মাদার মানি বাবা তোমায় ভুলতে পারে না, তোমার ইশক দিবানা গো সবাই ইশক দিবানা। রিকোয়েস্ট করছি যে হিন্দি গজল আমি আপনাদের সামনে সেই হিন্দি গজল পবিত্র কালাম আপনাদের সামনে শুনিয়ে যাব, কিন্তু তার আগে সেই আমার কালাম আপনাদের সামনে পরিবেশন করছি, খুব মনোযোগ সহকারে। কবি লিখছে, দেখো,
हरा गुंबद जुदी खोगे जमाना भूल जाओगे हरा गुंबद जुदी खोगे जमाना भूल जाओगे अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे हरा गुंबद जुदी खोगे जमाना भूल जाओगे हरा गुंबद जुदी खोगे जमाना भूल जाओगे अगर तैबा को जाओगे अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे तो आना भूल जाओगे तो आना भूल जाओगे মা মারিয়ামকে সবাই কলঙ্কিনী অপমান দিয়েছিলেন কারণ মা মারিয়াম ছিলেন কুমারী তানার গর্ভে ঈসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন কিন্তু সেই ঈসা নবী যখন ধরার মুখে আসলেন মা মারিয়ামকে সবাই অপমান করেছিলেন মা মারিয়াম খোদার কসম করে বলেছিল আমার গর্ভের সন্তান ঈসা নবী এর জন্মদাতা পিতাকে আমি নিজেই জানি না কিন্তু মসজিদের নামাজীরা মা মারিয়ামের কথা কেউ বিশ্বাস করলেন না সবাই মিলে ঘাড় ধাক্কা দিয়ে মা মারিয়ামকে বার করে দিলেন আর মা মারিয়াম কাঁদছে আর বলছে দেখুন কবি লিখছে শুনুন মা মারিয়াম পিরিশান বলি আবাজান মা মারিয়াম পিরিশান বলি আবাজান হারাম কাজ করে তোমার মারিয়াম কেন দোলাই শুয়ে আছি আমার শিশু সন্তান দোলাই শুয়ে আছি আমার শিশু সন্তান ওকে জিজ্ঞাসা করো না কি ওরা বাজার মারিয়ামের কথা শুনে হাসি আপন মনে মা মারিয়ামের কথা শুনে হাসি আপন মনে কলঙ্কিনী বলি সবাই কলঙ্কিনী বলি সবাই করে অপমান মা মারিয়াম পিরিশান বলি আবাজান হারাম কাজ করে তোমার মারিয়াম মসজিদের নামাজীরা মা মারিয়ামকে বলেছিলেন এই মা মারিয়াম তুমি বলো তোমার গর্ভের সন্তান ঈসা নবী ধরার মুখে এসেছে এর আব্বাজানকে তা মা মারিয়াম খোদার কসম করে বলেছিল আমার সন্তানের আব্বাজানের নাম আমি মা মারিয়াম নিজেই জানি না কিন্তু সেই মসজিদের নামাজীরা মা মারিয়ামের কথা কেউ বিশ্বাস করলেন না সবাই মিলে মা মারিয়ামকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিলেন আর মা মারিয়াম কাঁদছে আর বলছে দেখুন মসজিদের নামাজীরা করেন ঘোষণা ওগো মসজিদের নামাজীরা করেন ঘোষণা মসজিদ থেকে মারিয়ামকে বার করে দাও না কোথায় হাত পা বেঁধে পুকুরে নদী ফেলে রাখো না আরে পাথর ছুঁড়ে ছুঁড়ে ওকে মেরে ফেলো না বলে তখন মারিয়াম শোনো সবাই চাচা জানে কসম খোদার জানি না কি ওরা বাজান মা মারিয়াম পিরিশান বলি আবাজান হারাম কাজ করে তোমার মারিয়াম দোলাই শুয়ে আছি আমার শিশু সন্তান দোলাই শুয়ে আছি আমার শিশু সন্তান ওকে জিজ্ঞাসা করো না কি ওরা বাজার মারিয়ামের কথা শুনে হাসি আপন মনে কলঙ্কিনী বলে সবাই করে অপমান মা মারিয়াম পিরিশান বলি আবাজান হারাম কাজ করে তোমার মারিয়াম
যখন সবাই মিলে মা মারিয়ামকে বার করে দিলেন, জাকারিয়া নবীর কাছে গেলেন, এই জাকারিয়া নবী তুমি বিচার করে বলে দাও মা মারিয়ামের সন্তানের আব্বা জানের নাম কি? তা জাকারিয়া নবী অবাক হয়ে গেলেন, আমি কেমন ভাবে বিচার করব? যখন সবাই মিলে মা মারিয়ামকে অপমান করলেন, আল্লাহ রাব্বুল আলামিন 40 দিনের ঈসা নবীর জবান খুলে দিলেন। আর সেই 40 দিনের ঈসা নবী কি বলছে দেখুন, কবি লিখছে শুনুন। জাকারিয়া নবীর কাছে সবাই প্রমাণ নিতে চায়, ওগো জাকারিয়া নবীর কাছে সবাই প্রমাণ নিতে চায়। জাকারিয়া নবী প্রমাণ দিতে সেই ছেলের কাছে যায়, ওই শিশু ছেলে দেবে নাকি বাপের পরিচয়। সেই ছেলের কাছে গিয়ে তার বাপের পরিচয় চায়, তখন খোদা পাখির ইশারায় 40 দিনের ছেলে কথা কয়। খোদা পাখির ইশারায় 40 দিনের ছেলে কথা কয়। ছোট বড় সবাইকে দিল প্রথম সালাম। মা মারিয়াম পিরিশান বলে আব্বা জান, হারাম কাজ করে নে তোমার মারিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন মা মারিয়ামের অপমান সহ্য করতে পারলেন না, 40 দিনের ঈসা নবীর জবান খুলে দিলেন। সেই ঈসা নবী মাসুম বাচ্চা দোলনায় শুয়ে আছে, যখন আল্লাহ রাব্বুল আলামিন জবান খুলে দিলেন, সেই মাসুম বাচ্চা বলছে আমার মাকে কেউ কলঙ্কিনী বলবেন না, আমার মাকে চরিত্রহীন বলবেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাকে পাঠিয়েছে। আমি ঈসা নবী কেমন ভাবে এই ধরার বুকে এসেছি আমার মুখ থেকে শুনে ঈসা নবী বলছে দেখুন, না জেনে না শুনে করো না অপমান। ঈসা নবী বলছে ওগো না জেনে না শুনে করো না অপমান। কেন খারাপ কাজ করেনি আমার আম্মা জান, তবে বিনা বাপের ছেলে আমি ঈসা আমার নাম। ওগো বিনা বাপের ছেলে আমি ঈসা আমার নাম। সৃষ্টিকর্তা স্বয়ং আমার আল্লাহ রহমান, জিবরিল আমিনের হাত দিয়ে একই ফুল নিল পেটে বলিয়ে। জিবরিল আমিনের হাত দিয়ে একই ফুল নিল পেটে বলিয়ে। সেই ফুল থেকে জন্ম আমার, শোনো না জান। মা মারিয়াম পিরিশান বলে আব্বা জান, হারাম কাজ করে নে তোমার মারিয়াম। যখন সেই মাসুম বাচ্চা প্রমাণ করে দিলেন যারা মা মারিয়ামকে অপমান করেছিলেন, সর্বশেষে সবাই এসে মা মারিয়ামের কাছে ভুল স্বীকার করছে। আর মা মারিয়ামকে কি বলছে দেখুন, কবি লিখছে শুনুন। ঈসা নবীর কথা শুনে সবাই অবাক হয়ে যায়, ওগো ঈসা নবীর কথা শুনে সবাই অবাক হয়ে যায়। 40 দিনের ঈসা নবী কথা কেমন কয়, ওই শিশু ছেলে মায়ের কোলে দিল পরিচয়। আর বিনা বাপে ঈসা নবী এলো দুনিয়ায়, করেছিল যারা অপমান তারা বলে ও মা মারিয়াম, প্রমাণ করে দিয়েছি মা তোর শিশু সন্তান। মা মারিয়াম পিরিশান বলে আব্বা জান, হারাম কাজ করে নে তোমার মারিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কাকে কিভাবে পাঠাবে এবং কাকে জীবিত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মুর্দা করতে পারে, মুর্দা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দা করতে পারে। এই দুনিয়ায় আল্লাহর হুকুমে কোনো কিছু হয় না, গাছের পাতা পর্যন্ত নড়ে না। শেষ ছন্দে কবির মনের রাজ্য কবি লিখছে দেখুন, খোদার খেলা খোদা জানে খোদার মহিমা। ওরে খোদার খেলা খোদা জানে খোদার মহিমা। যাকে যেমন করলে মানাই করে পাক রব্বানা। কার পেটে কাকে পাঠাবে খোদা মোর জানে, কার দিয়ে কাজ কি করাবে আছে খোদার মনে।
শুনহিশন ঈসা খোদার গুপ্ত ধন রহমাতুল্লাহ শুনহিশন ঈসা খোদার গুপ্ত ধন ওই ঈসা নবীর দ্বারা একদিন বাজবে মরিমান মা মারিয়াম পেরেশান বলে আব্বাজান হারাম কাজ করে নে তোমার মারিয়া। সুবহানাল্লাহ। সেই কালাম গাইছে আপনারা ধীর স্থির ভাবে শুনুন আজমিরা পারভিনের কণ্ঠে। আমি সাউন্ডম্যান দাদাকে বলবো এই ফিডব্যাকের সাউন্ডটা বাড়িয়ে দেন, আউটপুট সাউন্ড যেমন আছে তেমন থাক, কোনো অসুবিধা নেই, একটু ফিডব্যাকের সাউন্ডটা বাড়ান, আমাদের গলা টেনে নিচ্ছে। হ্যালো চেক চেক, হ্যালো, খুব সুন্দর দাদা ভাই সাউন্ড করেছেন। হ্যালো চেক চেক, হ্যালো হ্যালো চেক, ঠিক আছে। হ্যালো হ্যালো। পবিত্র কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন এই ধরার মধ্যে পাঠিয়েছে, কিন্তু এই কোরআন কত মূল্যবান কবি লিখছে দেখো। দুনিয়াতে আছে যত মধু আর চিনে সবচেয়ে বেশি মিঠা কোরআনের বাণী। দুনিয়াতে আছে যত মধু আর চিনে সব থেকে বেশি মিঠা কোরআনের বাণী। শোনো না বলে গোরা পানা, শোনো না বলে গোরা পানা, এ কোরআন সবই কিতাবের শিরোমণি। দুনিয়াতে আছে যত মধু আর চিনে সব থেকে বেশি মিঠা কোরআনের বাণী, সব থেকে বেশি মিঠা কোরআনের বাণী। জিবরিল আমিন কেমন ভাবে কোরআন শরীফ কিনেছিলেন আল্লাহর কাছে ফরিয়াদ করে আমার রাসূলের সঙ্গে কেমন ভাবে কোরআন নাজিল হয়েছিল কবি লিখছে দেখুন। জিবরিল বলে মোর দিল ভরে যায় কোরআনের ঝিলমিল আলো শোভা পায়। জিবরিল বলে মোর দিল ভরে যায় কোরআনের ঝিলমিল আলো শোভা পায়। আরশ ফারশ তুলে কোরআনের সুর তুলে, আরশ ফারশ তুলে কোরআনের সুর তুলে, সকলের মুখে মুখে আল্লাহ ধ্বনি। দুনিয়াতে আছে যত মধু আর চিনে সব থেকে বেশি মিঠা কোরআনের বাণী। শোনো না বলে গোরা পানা, শোনো না বলে গোরা পানা, এ কোরআন সবই কিতাবের শিরোমণি। দুনিয়াতে আছে যত মধু আর চিনে সব থেকে বেশি মিঠা কোরআনের বাণী, সব থেকে বেশি মিঠা কোরআনের বাণী। আঙ্গুর ফল সে হেসে আল্লাহ রাসূলের সঙ্গে কি বলছে দেখুন কবি লিখছে শুনুন। আঙ্গুর হেসে বলে খেজুরের সাথে দিন রাতে ফুল ফোটে ফুল বাগিচাতে। আঙ্গুর হেসে বলে খেজুরের সাথে দিন রাতে ফুল ফোটে ফুল বাগিচাতে। বহু ফল গাছে কম বেশি মজা আছে, বহু ফল গাছে কম বেশি মজা আছে। কোরআনের মজা তাজা বলে যত জ্ঞানে। দুনিয়াতে আছে যত মধু আর চিনে সব থেকে বেশি মিঠা কোরআনের বাণী। শোনো না বলে গোরা পানা, শোনো না বলে গোরা পানা, এ কোরআন সবই কিতাবের শিরোমণি। দুনিয়াতে আছে যত মধু আর চিনে সব থেকে বেশি মিঠা কোরআনের বাণী, সব থেকে বেশি মিঠা কোরআনের বাণী। পবিত্র কোরআনকে যারা পড়বে প্রত্যেকদিন আল্লাহ রাব্বুল আলামিন বলছে তার ঘরে রহমত নাজিল হয়। এবং যে রমণী, যে ভাই, যে মুমিন প্রত্যেকদিন পবিত্র ফরজের নামাজের পরে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করবে, রোজ কিয়ামতের দিনে কবরে হাসরে সেই কোরআন তার জন্য জান্নাতে নিয়ে যাবে। কবি লিখছে দেখুন। রহমতি বারাকাতে ভরাই কিতাব, এ কোরআন পড়ে যারা হবে না আযাব। রহমতি বারাকাতে ভরাই কিতাব, এ কোরআন পড়ে যারা
কোরআন বিধাতার করুণার ক্ষণে দুনিয়াতে আছে যত মধু আর চিনে সব থেকে বেশি মিঠা কোরআনের বাণী শোনো না বলে গোরা পাড়া শোনো না বলে গোরা পাড়া এ কোরআন সবই কিতাবের শিরোমণি দুনিয়াতে আছে যত মধু আর চিনে সব থেকে বেশি মিঠা কোরআনের বাণী পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যা যা কোরআন শরীফে লেখা আছে বৈজ্ঞানিকরা রিসার্চ করে সেই সমস্ত কথা সব তারা তুলে ধরছে কোরআনের কথা কোনোদিন মিথ্যা হয় না আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে যা বলে গেছেন এবং আজ থেকে 570 বছর আগে আমার আপনার দো জাহানের বাদশা রহমাতুল লিল আলামিন প্রত্যেকটা কথা যা বলে গেছে প্রত্যেকটি কোরআন শরীফে লেখা আছে সর্বশেষ সন্তাই কবি লিখছে দেখো কোরআনের সবই কথা 16 আনা খাঁটি এ কোরআন আল্লাহর মাপা চাবি কাঠি কোরআনের সবই কথা 16 আনা খাঁটি এ কোরআন আল্লাহর মাপা চাবি কাঠি পৃথিবীতে কি হবে কিভাবে প্রলয় হবে পৃথিবীতে কি হবে কিভাবে প্রলয় হবে বলে ইয়াসিন কোরআনের সব কথা মানে দুনিয়াতে আছে যত মধু আর চিনে সব থেকে বেশি মিঠা কোরআনের বাণী শোনো না বলে গোরা পানা শোনো না বলে গোরা পানা এ কোরআন সবই কিতাবের শিরোমণি দুনিয়াতে আছে যত মধু আর চিনে সব থেকে বেশি মিঠা কোরআনের বাণী সব থেকে বেশি মিঠা কোরআনের বাণী এই দুনিয়া একদিন ছেড়ে চলে যেতে হবে আদার করে বললাম না জায়গাতুল মউত কিন্তু মরণের পর আমাদের বিচার হবে সেখানে আমাদের আত্মীয় স্বজন পরিবার সঙ্গে কেউ যাবে না যেদিন রোজ কিয়ামতের দিনে নবীর সুপারিশ না হলে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো না সেই নবী পাকের ওসিলা করে আমি 2023 এ একটি পপুলার কালাম বাংলাদেশে বহুত পপুলার কালাম প্রত্যেক আমার ভাইদের মোবাইলে রিংটোনে আছে সেই কালাম আমি আপনাদের সামনে ছোট্ট করে পরিবেশন করছি মনোযোগ সহকারে শুনুন কবি লিখছে দেখো না পায় যদি মুসিবত না পায় যদি করুণা তোমায় কবরে হাসরে কি হবে আমার তুমি তো দেখিয়েছিলে আলোর সুবাত বলেছিলে সে পথে মিলবে রহমত তুমি তো দেখিয়েছিলে আলোর সুবাত বলেছিলে সে পথে মিলবে রহমত কেন যে ভুল পথে আমি কেন যে ভুল পথে আমি কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার মুসিবত না পায় যদি মুসিবত না পায় যদি করুণা তোমায় কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার মাশাআল্লাহ দিদি ভাই খুবই সুন্দর নাতে রাসূল পরিবেশন করে শোনালেন উনার নাতে রাসূল পরিবেশনে খুশি হয়ে শেখ হাতেম বাড়ি কুড়ালবাড়
উনি 500 টাকা পুরস্কৃত করছেন উনাকে। শেখ হাতেম বাড়ি কুড়ালবাড় দিদি ভাইয়ের গজল শুনে খুশি হয়ে ওনাকে 500 টাকা পুরস্কৃত করছেন। মাশাআল্লাহ, দিদি ভাইয়ের গজল শুনে মাজার কমিটি থেকে 200 টাকা উপহার দিলেন। শুনলেন সুন্দর সুন্দর কালাম। আর আপনাদের এই মেহফিল থেকে আমার কি মনে হচ্ছে জানেন, পাথরে কোনোদিন গোলাপের গন্ধ পাওয়া যায় কি? কোনো পাথর শুঁকবেন দেখবেন এই গোলাপের গন্ধ পাবেন না। আর আপনাদের এই মেহফিল থেকে আমার মনে হচ্ছে খুশবু गुलाबों से होती है, खुशबू गुलाबों से होती है, कोई पत्थर से नहीं। खुशबू गुलाबों से होती है, कोई पत्थर से नहीं। ये महफिल इस्लामों का होती है, कोई जालिमों का नहीं, कोई जालिमों का। क्या बात है, क्या बात है, माशाআল্লাহ। তা আপনারা এত সুন্দরভাবে আমাদের সঙ্গ দিচ্ছেন, খুব ভালো লাগছে আপনাদের খিদমতে। আর দুটি কালাম গেয়ে আমরা রওনা দেব সেই নিউ টাউন রাজারহাট। শুরুতেই বলেছিলাম যে कुछ पल का मेहमान था मैं, कुछ पल में चला जाऊं, बस तेरी दुआई और मोहब्बत लेके जाऊं। दिल का मारा बेचारा हूं मैं, एक बार तो मना लीजिए, अगर मेरी दोस्ती है तो सीने से लगा लीजिए, सीने से लगा लीजिए। দেখুন, যাদের কণ্ঠ ভালো, যাদের সুর ভালো, তাদেরকে সবাই ভালোবাসে। কিন্তু আমার মতো অদম যারা অনুষ্ঠান পরিচালনা করে, যারা অনুষ্ঠানকে চালায়, তাদেরকে কেউ ভালোবাসে না। কেন জানেন? আমাদের কণ্ঠটা খারাপ বলে। কিন্তু মনে রাখবেন, এই ফুলকে ভালোবাসবেন, ফুল একদিন শুকিয়ে যাবে। আর ফুলের পিছনে টাকা কাঁটাকে ভালোবাসবেন, ব্যথাও থাকবে অনেক দিন, আর মনেও থাকবে অনেক দিন। তাই কবি বলছে, ফুল से क्या दोस्ती करना, वो तो कुछ पलों में मुरझा जाती है। फूल से क्या दोस्ती करना, वो तो कुछ पलों में मुरझा जाती है। दोस्ती करना है तो कांटों से करो, दोस्ती करना है तो कांटों से करो, क्योंकि चुमने के बाद याद आती है, चुमने के बाद याद आती है। फूल के ভালোবাসবেন, শুকিয়ে যাবে। কাঁটাকে ভালোবাসবেন, ব্যথাও থাকবে অনেক দিন, মনেও থাকবে অনেক দিন। তাই শিল্পীদেরও ভালোবাসবেন, আমার মতো অ্যানাউন্সারকে একটু ভালোবাসা দেবেন। যাই হোক, আপনাদের মধ্যে সেই এতক্ষণ ধরে যা কালাম গাইলাম, বলা কওয়ার মধ্যে যদি আমাদের ভুল ত্রুটি হয়, ছোট্ট ভাই ছোট্ট বোন হিসাবে ক্ষমা করবেন। বিদয়ী কালাম, হিন্দি কালাম আমাদের ফরমাইশ করেছে, সেই কালাম গিয়ে আপনাদের কাছ থেকে আজমিরা পারভিন বিদায় নেবে। তারপর আপনাদের চির আকাঙ্ক্ষিত সেই বক্তারা একের পর এক আসবেন। একবার তাকবীর দেন, নারে তাকবীর। আল কোরআনের আলো দিকে জালো, আল হাদিসের আলো দিকে দিকে জালো, নারে তাকবীর। আল্লাহু আকবার। শুনতে দেখুন আজমিরা পারভিনের কণ্ঠ। হ্যালো, আমরা সবাই নবীর আশিক, নবীর দিওয়ানা, নবী পাকের রওজায় আমাদের সবার যাওয়ার আশা থাকে, মনের তামান্না থাকে। কিন্তু যাদের পয়সা থাকে তারা যায়, আর যাদের পয়সা থাকে না তারা যেতে পারে না। সেই কালাম আমি আপনাদের সামনে পরিবেশন করছি, মনোযোগ সহকারে। কবি লিখছে, দেখো। उनकी लगन दिल में बसाएंगे, नबी नबी कहते मदीना चले जाएंगे। उनकी लगन दिल में बसाएंगे, नबी नबी कहते मदीना चले जाएंगे, नबी नबी कहते मदीना चले जाएंगे। उनकी लगन दिल में बसाएंगे, नबी नबी कहते मदीना चले जाएंगे, नबी नबी कहते मदीना चले जाएंगे। एक दिन चलेंगे गुलामों की टोली, सल्ली अला की होगी बोली। एक दिन चलेंगे गुलामों की टोली, सल्ली अला की होगी बोली। नात नबी, नात नबी, नात
चली जाएंगे, नबी नबी कहते मदीना चली जाएंगे। उनकी लगन उनकी लगन उनकी लगन दिल में बसाएंगे, नबी नबी कहते मदीना चली जाएंगे, नबी नबी कहते मदीना चली जाएंगे। आका की शहर में खजूरों छाँव में, दिल की हवा में मुअत्तर बाजार में। आका की शहर में खजूरों छाँव में, दिल की हवा में मुअत्तर बाजार में। छोटा सा छोटा सा छोटा सा एक घर बनाएंगे, नबी नबी कहते मदीना चली जाएंगे, नबी नबी कहते मदीना चली जाएंगे, नबी नबी कहते मदीना चली जाएंगे। उनकी लगन दिल में बसाएंगे, नबी नबी कहते मदीना चली जाएंगे, नबी नबी कहते मदीना चली जाएंगे, नबी नबी कहते मदीना चली जाएंगे। सुभान अल्लाह, सुभान अल्लाह, क्या बात है। শুনলেন হিন্দি কালাম। এখন আপনাদের কাছ থেকে বিদায় নেবার পালা। স্টার্টার লাইটটা কে মারছেন? ছোট ছোট বাচ্চাদের বলছি ভাই, লাইটটা বন্ধ করো। লাইট কেউ মারবেন না, স্টার্টার লাইট কেউ মারবেন না, অসুবিধা হচ্ছে। শুনলেন সুন্দর একটি কালাম, হিন্দি কালাম, আপনাদের ফরমাইশি কালাম। এবার আমাদের বিজয়ী কালাম গাইবেন আমার আপনার সকলের প্রিয় শিল্পী, পশ্চিম বাংলা তোলপাড় করা শিল্পী, সকলের প্রিয় শিল্পী এমডি বাসির। সে আপনাদের খিদমতে একটি ছোট্ট করে কালাম গাইবে। তারপর আমাদের সেই আকাঙ্ক্ষিত বক্তা, যার জন্য আপনারা অধীর আগ্রহে বসে আছেন, তিনি তাশরিফ নিয়ে আসবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। সবশেষে একবার তাকবীর চাইবো, সকলে উচ্চ আওয়াজে তাকবীর দেন। নারে তাকবীর, नारे तकबीर, अल्लाहू अकबर। फूल से फूल को मत छूना, फूल से फूल को मत छूना, क्योंकि फूल बड़े बेवफा होती है। फूल से फूल को मत छूना, क्योंकि फूल बड़े बेवफा होती है। मुरझा जाती है, खुद को रुलाना जाती है, खुद को रुलाना जाती है। আকাশের দিকে তাকাবেন, দেখবেন অসংখ্য তারারা জল জল করে পৃথিবীর দিকে তাকাতে থাকে আর বলতে থাকে, চমকती हुई तारों ने, चमकती हुई तारों ने रोशनी देता है, चमकती हुई तारों ने रोशनी देता है। अजमीरा परवीन आप सबको सलामे अकीदा दे रहे। हम सबको शिल्पी के लिए दुआ रखेगा, फिर हाजिर होंगे। अलविदा अलविदा, अस्सलाम वालेकुम। বিদয়ী কালাম গাইছেন এমডি বাসির। নিমরোজ ভাই, বক্তাকে নিয়ে তাড়াতাড়ি চলে এসো। নিমরোজ ভাই, যত তাড়াতাড়ি পারো নিয়ে চলে এসো। ঠিক আছে, আপনারা যা ফরমাইশ করবেন। ছোট্ট করে একটি কালাম ইমাম হাসান হোসেনকে নিয়ে। আমাদের এটাই বাদ থাকে, যেখানে অনুষ্ঠান করি শহীদি কারবালায় যারা শহীদ হয়েছে সেই ইমাম হাসান হোসেনকে নিয়ে ছোট্ট করে একটি কালাম গেয়ে আজমিরা পারভিন বিদায় নেবে। আমার কমিটির যা ফরমাইশ তাই করা হবে। তো যাই হোক, সেই ইমাম হাসান হোসেন দিনকে জিন্দা করার জন্য যারা শহীদ হয়েছেন সেই ইমাম হাসান হোসেনকে নিয়ে একটি ছোট্ট করে কালাম। নানা জি নানা জি, দাও আমার শেষে বিদায়, শেষে সালাম তাই দিলাম আজ তোমার রোজায়। নানা জি দাও আমার শেষে বিদায়।